হয়তো আমরা অনেকেই শুনেছেন ছোট্ট একটা সংসার, বাবা মা ছোট ছেলে এবং ছেলেটার দাদা। দাদার অনেক বয়স হয়ে গেছে, কোনো কাজ করার শক্তি নেই, সারাদিন এক বিছানায় পড়ে থাকে। একদিন ছেলেটার বাবা একটা ঝুড়ির ওপর বুড়োকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। যাচ্ছে যাচ্ছে বেশ কিছুদিন যাওয়ার পর ছেলেটা হঠাৎ তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, তুমি দাদুকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভেতরে রেখে আসব। বাবা উত্তর দেয়, কেন? ছেলেটা অবাক হয়, কারণ তোমার দাদু তো বুড়ো হয়ে গেছে, কোনো কাজ করতে পারে না, আমাদের কোনো উপকারেও লাগে না, শুধু খায় আর ঘুমায়। কি লাভ তাকে বাসায় রেখে? তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি। উফ, কিছুক্ষণ কি যেন ভাবে ছোট্ট ছেলেটা, তারপর বলল, ঠিক আছে বাবা, কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই ঝুড়িটা নিয়ে আসবে। কেন? একটু অবাক হয় বাবা, কারণ যখন আমি বড় হব তুমি তো তখন বুড়ো হয়ে যাবে দাদুর মতো, তখন তুমি কোনো কাজই করতে পারবে না, শুধু খাবা আর ঘুমাবা। তখন তো তোমাকে বাসায় রেখে আমার কোনো লাভই হবে না, শুধু শুধু তখন টাকা খরচ করে নতুন ঝুড়ি কিনতে যাব কেন? এই ঝুড়িতে করেই না হয় তোমাকে জঙ্গলে রেখে যাব। ছেলের কথায় চমকে উঠল বাবা। হঠাৎ করেই নিজের ভুল বুঝতে পারলো সে যখন ছোট ছিল, যখন কোনো কিছুর ক্ষমতাই ছিল না, তখন তার বাবা মাই তাকে যত্ন করে বড় করেছে। আজ তার বাবা বুড়ো হয়ে যেন শিশু হয়ে গেছে। ছোটবেলায় যেমন তার বাবা তাকে বুকের মধ্যে আগলে রেখেছিল, এখন তেমনই তার দায়িত্ব হলো তার বাবাকে আগলে রাখা। এই সময়ে তার বাবার প্রতি তার সেবা হয়তো কিছুটা হলেও তার বাবার প্রতি ঋণ শোধ করা হবে। যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটিকে মনে রাখে, সে সত্যিকারের অর্থে ওই প্রিয় মানুষটিকে ভালোবাসে, সে তাকে কখনোই ভুলতে পারে না। গভীর বন্ধুত্ব তখনই চরম শত্রুতায় রূপ নেয় যখন একে অপরকে ভুলে বোঝে। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটে না যার কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে শত্রুতায় পরিণত হবে, আর যদি এমন কিছু ঘটে তবে বুঝতে হবে তা বন্ধুত্বই ছিল না। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে। তুমি কখনো বন্ধুত্বকে কিনতে পারবে না, তুমি এটা উপার্জন করে নাও। কেউ যদি সাহায্যের জন্য আসে, তখন তুমি সত্যিকারের বন্ধু হয়ে যাও। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। যে ব্যক্তি গরিব দুঃখীর আর্তনাদ শুনে কান বন্ধ করে রাখে, সেও একদিন আর্তনাদ করবে, কিন্তু কেউ শুনবে না। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও অনেক ভালো। বুদ্ধিমানেরা কোনো কিছুই প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে, আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়, মিথ্যা বারবার বলতে হয়, মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হলো মহৎ ব্যক্তিদের আত্মজীবনী ও বাণী। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো
তর্কে না জড়ানো। পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়, বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার। তুমি 10টি সত্যের মাঝে একটি মিথ্যা মিশিয়ে দাও, সেই মিথ্যাটিও সত্য হয়ে যাবে। কিন্তু তুমি 10টি মিথ্যার মাঝে একটি সত্য মিশাও, সত্য সত্যই থেকে যাবে, সেটি আর মিথ্যা হবে না। সত্য আসলে সুন্দর। জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার। পড়ে যেতে না চাইলেও তোমাকে সামনে চলতেই হবে। মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করে আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই। প্রতিটি মেয়েই নিষ্ঠুর হওয়ার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা। ঈশ্বর যদি কাউকে মারতে চান, তাহলে কি তার কোনো আয়োজন করার প্রয়োজন আছে? তাহলে মরতে কিসের ভয়? একবারই তো মরতে হবে। স্বপ্ন থাকা খুব জরুরি। স্বপ্ন না থাকলে ভোরবেলায় ঘুম থেকে ওঠার কোনো মানেই হয় না। সারা জীবন শুয়ে থাকলেই তো হয়। জীবনটা আসলে অনেক সুন্দর, এত বেশি সুন্দর যে মাঝে মাঝে অসহ্য লাগে। দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বলো, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়। নিজের হাতে উপার্জিত একটি রুটি অন্যের দয়ায় দেওয়া কোরমা পোলাওয়ের চাইতেও উত্তম। দেওয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারণ তুমি জানো না দেওয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে। একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না। একজনের জুতো নেই, এই নিয়ে তার আক্ষেপ ঘুচল, কেননা সে দেখল একজনের পায়েই নেই। 3 জনের নিকট কখনো গোপন কথা বলিও না। 1 স্ত্রীলোক, 2 জ্ঞানহীন মূর্খ, 3 শত্রু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।